হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কী অবস্থা তোমাদের? আশা করছি ভালো আছো। অনেকদিন হলো তোমাদের গণিতের ভিডিও আপলোড করা হয় না, বিভিন্ন ব্যস্ততার কারণে। এখন থেকে নিয়মিত করার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিতের সপ্তম অধ্যায় অর্থাৎ দশমিক ভগ্নাংশের যে আলোচনা অংশটি রয়েছে, এই আলোচনা অংশের উপরে আলোকপাত করব এবং এখানে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে আমি 65 থেকে 69 পাতা পর্যন্ত আলোচনা করব এবং দ্বিতীয় পর্বে 70 থেকে 76 পাতা পর্যন্ত আলোচনা করব। সবশেষে তৃতীয় পর্বে অনুশীলনী 7-এর খ এবং চতুর্থ পর্বে অনুশীলনী 7-এর খ নিয়ে আলোচনা করব এবং সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। দশমিক ভগ্নাংশ বোঝার জন্য এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে। একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় একজন দৌড়বিদ 42, তারপরে দেখতে পাচ্ছ একটি ফুল স্টপের মতো রয়েছে, ইংরেজিতে যেটা ফুল স্টপ আমরা বলে থাকি বা ডট বলে থাকি, সেটা কিন্তু এইখানে আমরা বলবো দশমিক, অর্থাৎ 42.195। এখানে এই দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমরা কখনোই একসঙ্গে বলবো না। যেমন বলবো না যে 42.195, এরকম বলবো না, বলতে হবে 42.195। এখন এই দশমিকের ডাইনে যে সংখ্যাগুলো সেগুলো হলো একের চেয়ে ছোট। কত ছোট? যেমন দশমিকের ঠিক ডাইনের যে সংখ্যাটি রয়েছে, আমরা যদি এখানে একটু লিখে দেখাই তাহলে মনে হয় ভালোভাবে বুঝতে পারবে। ধরো এখানে যে সংখ্যাটি এখানে দেখানো হয়েছে 42.195। এখন এই দশমিকের পরে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো হলো একের চেয়ে ছোট, অর্থাৎ একের ভগ্ন অংশ, অর্থাৎ একের ভাঙা অংশ। সেটা কত ছোট? যেমন দশমিকের ঠিক ডাইনের প্রথম যে সংখ্যাটি, এটা হলো একের 10/1 তারপরের যে সংখ্যাটি রয়েছে সেটা হলো একের 100/1। তারপরের যে সংখ্যাটি থাকবে সেটা একের 1000/1। অনুরূপভাবে আমরা যে পূর্ণ সংখ্যা যেগুলো বলে থাকি, এটা 42, শুধুমাত্র যদি 42 বলি তাহলে এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও কিন্তু প্রথম যে সংখ্যাটা থাকবে সেটা একের 1 গুণ, আর দ্বিতীয় সংখ্যার যেটা থাকবে সেটা কিন্তু একের 10 গুণ। এভাবে তাহলে আমরা যেরকম প্রথম সংখ্যাটি পড়ি কি একক, তারপরের সংখ্যাটি পড়ি দশক, তারপরের সংখ্যাটি পড়ি শতক, তারপরের সংখ্যাটি পড়ি হাজার। এভাবে কিন্তু আমরা ডান থেকে বামের দিকে আমরা এভাবে গণনা করে থাকি যে একক, দশক, শতক, হাজার। তো তদ্রূপ দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা পড়ব দশমাংশ। প্রথমটি পড়ব দশমাংশ, দ্বিতীয়টিকে শতাংশ, তৃতীয়টি সহস্রাংশ। তাহলে এখানে যে ছকটা দেওয়া রয়েছে, ছক দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবে। যেমন এখন আমরা পড়ব কি 42.195। সংখ্যাটি একটি দশমিক ভগ্নাংশ। অবশ্যই একটি দশমিক ভগ্নাংশ, কারণ হলো এখানে যেহেতু যে সংখ্যার মধ্যে দশমিক থাকবে সেটি অবশ্যই পূর্ণ সংখ্যা নয়, সেটা একটা দশমিক সংখ্যা। তাহলে এই সংখ্যাটার মধ্যে কি কি রয়েছে? দশমাংশ আছে, শতাংশ আছে, সহস্রাংশও আছে। এখানে টেবিলের মাধ্যমে দেখানো হয়েছে। দেখো 42 দশমিক, এই যে দশমিক দেখতে পাচ্ছ, 0.195। এখানে দেখো আমরা প্রথমে বলেছি যে পূর্ণ সংখ্যার প্রথম যে সংখ্যা, ডান দিক থেকে প্রথম যে সংখ্যা সেটা হলো একক, দ্বিতীয় সংখ্যাটা হলো দশক, আর দশমিকের পরের ডান দিকে প্রথম যে সংখ্যা সেটা হলো দশমাংশ, তারপরেরটা হলো শতাংশ, তারপরেরটা হলো সহস্রাংশ। সহস্রাংশ মানে কি 1000/1, শতাংশ মানে 100/1, অর্থাৎ 100/1, আর দশমাংশ মানে 10/1। তাহলে 42.195 সংখ্যাটিতে 10, 1, 0, 1, 0.1, 0.01, 0.001 কতটি করে আছে? আমরা এই টেবিলের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছ যে 10, এই যে দশকের ঘরে এই 10 আছে কয়টা? 4টা। আমরা 42.195 এর মধ্যে এই সংখ্যাটির মধ্যে 10 আছে কয়টা? 4টা 10 আছে। 4টা 10 মিলে কত হয়? 40 হয়। আর 2টা 1 মিলে কত হয়? 2 হয়। তাহলে 40 আর 2 42 হচ্ছে কিন্তু। অনুরূপভাবে দশমিকের পরে এখানে এই যে দশমিক
0.01 এটা রয়েছে কয়বার? একবার। আর 0.01 এটা রয়েছে 9 বার। এই 0.01 যদি 9 বার হয় তাহলে কিন্তু 9 হবে, অর্থাৎ আর 0.001 কতবার আছে? 5 বার আছে। তো আশা করি বুঝতে পেরেছ। তো চলো আমরা সামনের দিকে আগাই। সামনের দিকে এখানে একটি টেবিলের মতোই রয়েছে। এখানে দেখো 1 কে 10 দ্বারা গুণ করলে কি হয় এবং 1 কে 10 দ্বারা ভাগ করলে কি পরিবর্তনগুলো হয়, এগুলো কিন্তু খুব ভালোভাবে একটু খেয়াল করবে, তাহলে কিন্তু অঙ্কগুলো করতে খুবই সহজ হবে। যেমন 1 কে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে পরিবর্তনটা হচ্ছে কি? 10 দ্বারা বা 100 দ্বারা বা 1000 দ্বারা গুণ করা কিন্তু খুবই সহজ যে কোনো সংখ্যাকে। এখন 1 কে যদি 10 দ্বারা গুণ করো জাস্ট একটা শূন্য বেড়ে যাবে, আবার 10 কে যদি 10 দ্বারা গুণ করো জাস্ট একটা শূন্য বেড়ে যাবে। অনুরূপভাবে 10 কে যদি 10 দ্বারা ভাগ করো একটা শূন্য কমে যাবে, আবার 10 কে যদি 10 দ্বারা ভাগ করো তাহলে আরেকটা শূন্য কমে যাবে, 1 হয়ে যাবে। এখন 1 কে যদি 10 দ্বারা ভাগ করো, এখানে তো শূন্য কমার কোনো অপশন নাই, সেই ক্ষেত্রে কি হবে? এই একটা শূন্যর পরিবর্তে 1 এর বাম পাশে একটা দশমিক বসবে। এখন এই 0.1 কে যদি আবার 10 দ্বারা ভাগ করো তাহলে কি হবে? আরেকটা শূন্য দশমিকের আগে বসে যাবে। এখন 0.01 কে যদি আবার 10 দ্বারা ভাগ করো তাহলে এই দশমিকের আগে আরো একটি শূন্য বসে যাবে। এইভাবে কিন্তু পরিবর্তনগুলো হয়ে থাকে। তো আশা করি বুঝতে পেরেছো। চলো সামনের দিকে যাই। এখানে কিছু সমস্যা দেওয়া রয়েছে, সমস্যাগুলোর আমরা সমাধান করার চেষ্টা করব। এখানে বলা হয়েছে যে কতটি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়। এখন এখানে খেয়াল করো যে 2.1 গঠন করতে কতগুলো 0.1 প্রয়োজন। এখন এই 2.1 গঠন করার জন্য 0.1 এর সঙ্গে কত গুণ করলে এটা পাওয়া যাবে? আমরা কিন্তু পূর্বে দেখে এসেছি। আমরা যদি দেখি যে 0.1 এর সঙ্গে যদি 21 গুণ করি তাহলে কি হবে? 2.1 পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে? আমরা গুণনের প্রক্রিয়াটা যদি একটু দেখি। ধরো 0.1 এর সঙ্গে আমরা 21 গুণ করব। আমরা ধরলাম এই দশমিকটা নেই। দশমিকটা যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা গুণটা যেভাবে সাধারণ পদ্ধতি যেটা সেভাবে যদি করি 1 1 1 2 1 2। এখন এই দশমিকটা কোথায় যাবে? দশমিকটা হলো যে কোনো দশমিক সংখ্যার সাথে যদি পূর্ণ সংখ্যা গুণ করা হয় তাহলে দশমিক যে সংখ্যা সেটার দশমিকের ডাইনে কতগুলো অঙ্ক রয়েছে সেটাকে আমাদের কাউন্ট করতে হবে। এই দশমিকের পরে কয়টা অঙ্ক রয়েছে? একটা অঙ্ক রয়েছে। তাহলে এই যে ফলাফলটা গুণফল যেটা পাওয়া যাবে সেটার ক্ষেত্রে ডান পাশ থেকে এক সংখ্যা বামের দিকে দশমিকটা বসিয়ে দিতে হবে। এভাবে আসলে দশমিক সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার গুণ করে দশমিকটা কোথায় বসবে সেটা নির্ধারণ করতে হবে। সবগুলো অঙ্কেই আমরা এভাবেই করব। তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে 0.1 কে 21 দ্বারা গুণ করলে 2.1 পাওয়া যাচ্ছে, তার মানে কতগুলো 0.1 লাগতেছে এই 2.1 গঠন করার জন্য? 21টি। তাহলে এভাবে তো আর খাতায় লেখা যাবে না। তোমরা এই অঙ্কটা যখন করবে খাতায় কিভাবে লিখবে সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা 1 নাম্বার, যেহেতু নাম্বার দুটো 1 এর 1, যেহেতু 0.1 কে 21 দ্বারা গুণ করলে 2.1 পাওয়া যায়, সুতরাং 21টি
0.1 দ্বারা 2.1 গঠন করা যায়। তো তোমরা এভাবে লিখবে। এখন আমরা 2 নম্বরটি ঠিক একইভাবে করব। এখন এই যে এখানে 21-এর সঙ্গে 2.1 গুণ করলে 2.1 পাওয়া যায়। এখন কত সঙ্গে গুণ করলে আমরা এই 2.1 পাবো সেটা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্যে যেমন এইখানে 0.01 গঠন কতটি 0.01 দ্বারা এত গঠন করা যায়। এইখানে যে তুমি এখানে যে দশমিকটা রয়েছে দশমিকটাকে বাদ দাও, বাদ দিয়ে কত থাকতেছে 19 থাকতেছে। তাহলে তুমি 19কে যদি 0.1 দ্বারা গুণ করো তাহলে কিন্তু এই 0.19 পাওয়া যাবে। এখানেও তাই, এই দশমিকটা আপাতত বাদ দাও, বাদ দিয়ে কত হয় তাহলে 195 এর সঙ্গে যদি 0.01 গুণ করো তাহলে পাওয়া যাবে কত এত। আবার এখানেও তাই, এই দশমিকটা যদি বাদ দিয়ে যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে 42,195কে যদি তুমি 0.01 দ্বারা গুণ করো তাহলে 42.195 পাওয়া যাবে। তাহলে এভাবেই সবগুলো লিখে নিতে হবে। তো আমি সবগুলো লিখতেছি না, সবগুলো যদি লিখি তাহলে কিন্তু অনেক সময় লাগবে। তো আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদেরকে বাকিগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা খাতায় তুলে নেবে। এইভাবে লিখবে, যেহেতু 0.01 গুণন 21 সমান 2.1, সুতরাং 21টি 01 দ্বারা 2.1 গঠন করা যায়। 2 নম্বরটা এভাবে লিখবে, 3 নম্বরটা এভাবে লিখবে এবং 4 নম্বরটা এভাবে লিখবে। এখন এখানে দেখো একটি সমস্যা দেওয়া রয়েছে, 4টি দুধের প্যাকেটের প্রতিটিতে 0.2 লিটার করে দুধ আছে। সব প্যাকেটের দুধ একত্র করলে কত লিটার পাওয়া যাবে? আমরা এই অঙ্কগুলো সবগুলোই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদেরকে তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করতেছি। 4টি দুধের প্যাকেটের প্রত্যেকটিতে 0.2 লিটার করে দুধ আছে। সব প্যাকেটের দুধ একত্র করলে কত লিটার? আচ্ছা, একটি প্যাকেটে দুধ আছে 0.2 লিটার, সুতরাং 4টি প্যাকেটের দুধ আছে কত লিটার? 0.2 গুণন 4 সমান 0.8 লিটার। এখন 0.2 এর সঙ্গে 4 গুণন করলে 0.8 পাওয়া যায়। এটা তো তোমরা বুঝতে পারতেছো যে 4 দুগুণ 8, 4 দুগুণ 8, তার কোন পাশে আমরা দশমিকটা দিব? 8 এর বাম পাশে দিব। সেটা কিভাবে দেব সেটা যদি একটু আমরা এখানে দেখার চেষ্টা করি। ধরো 0.2 এর সঙ্গে আমরা যদি 4 গুণন করি তাহলে গুণটা কিভাবে করব? যে 4 এর সঙ্গে 2 গুণ করব, তাই না? 4 এর সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে? 8 হচ্ছে। তারপরে কি আছে? পয়েন্ট আছে, পয়েন্ট আমরা দিয়ে দেব। তারপরে কি আছে? 4 এর সঙ্গে 0 গুণ করলে 0। আমরা পরেরটা দেখি। পরে এখানে দুটা গুণন অঙ্ক দেওয়া রয়েছে, অর্থাৎ 0.03 গুণন 7 এবং 0.5 গুণন 8 গুণ দুটির ব্যাখ্যা করতে হবে। এখানে তোমরা রাশিতে যেটা দেখতে পাচ্ছ, আসলে এখানে 0.03 হলো 0.0 এর 3 একক, অর্থাৎ এখানে 0.3 এর মধ্যে এই 0.1 কতবার রয়েছে? 3 বার রয়েছে নিশ্চয়ই। তাহলে এখানে বলা হয়েছে 0.3 গুণ 7 এর মধ্যে 0.1 কতবার রয়েছে? তাহলে এর 7 গুণ। তাহলে প্রথমে এর মধ্যে রয়েছে 3 বার, আর যেহেতু 7 গুণ বলা হয়েছে তাহলে তার সঙ্গে 7, তার মানে 21 বার রয়েছে। এই 0.3 গুণ 7 এর মধ্যে 0.1 কতবার রয়েছে? 21 বার রয়েছে। তাহলে আমরা যদি 0.3 এবং 7 গুণন করি তাহলে কত হবে? 2.7। সেটা কিভাবে হয় আমরা যদি একটু দেখার চেষ্টা করি। এখানে যে দেখো, আমরা ধরো এই 0.3 এখানে লিখলাম, তার নিচে 7 দিয়ে আমরা গুণ করব। গুণ করলে কি দাঁড়াচ্ছে?
3 7 21, 3 7 21 তো আর আমরা একবারে লিখতে পারবো না, তাই না? 21-এর 1, 21-এর 1 লিখলাম, হাতে থাকলো কত? 2। এখন এর পরে রয়েছে পয়েন্ট, এই পয়েন্টটা আমরা এখনই বসাবো না, এরপরে রয়েছে কত? 0। তাহলে 7-এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়ে যাচ্ছে, আর হাতে ছিল 2, 0-র সাথে 2 যোগ করলে কত হচ্ছে? 21 হচ্ছে। এখন আসবো আমরা দশমিকটা কোথায় বসাবো। দশমিকটা হলো কোনো দশমিক সংখ্যার সাথে যদি পূর্ণ সংখ্যা গুণ করা হয়, তাহলে দশমিক সংখ্যার দশমিকের পরে যে অঙ্কগুলো থাকে, অর্থাৎ যে কয়টা অঙ্ক থাকবে আমাদের সেটা আগে কাউন্ট করতে হবে। দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? একটা অঙ্ক আছে। তাহলে এখানে যে গুণফল যেটা আমরা পেলাম, সেটা গুণফলের ক্ষেত্রে আমরা ডান দিক থেকে সেই এক সংখ্যা বামে এসে দশমিকটা এভাবে বসিয়ে দেব। আশা করি বুঝতে পেরেছ। তো চলো পরেরটা দেখি। পরেরটাতে কি বলা হয়েছে দেখো, 0.5 হলো 0.1-এর 5 একক, অর্থাৎ 0.5-এর মধ্যে 0.1 কতবার আছে? 5 বার আছে। তার আবার 8 গুণ, তাহলে 5 গুণন 8 অর্থাৎ 40 বার আছে। এই 0.5 গুণন 8 এর মধ্যে 0.1 কতবার আছে? 40 বার আছে। এখন যেহেতু 0.5 গুণন 8 সমান কত হয় সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে 0.5 গুণন 8 সমান 4.1। সেটা কিভাবে হয় আমরা জাস্ট এখানে একটু দেখে নেব যে 0.5 এর সঙ্গে যদি 8 গুণন করি তাহলে 5 8 40, 40-এর 0 হাতে 4, 8 আর 0 গুণ করলে 8 আর হাতে 4, তাহলে 4ই থাকলো। এখন যেহেতু দশমিকের পরে একটি সংখ্যা আছে, তাহলে আমরা ডান দিক থেকে এক ঘর বামে দশমিকটা বসিয়ে দেব। তার মানে 4.0, 4.0 মানে 4, কারণ দশমিকের পরে যদি 0 থাকে তাহলে এই দশমিকের আর কোনো দেওয়ার প্রয়োজন নেই, তখন সেক্ষেত্রে আমরা 4ই লিখব। আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা পরেরটি দেখি। পরেরটি এখানে গুণ করতে হবে। এই গুণগুলো কিভাবে করব আমি একটু আগেও দেখিয়েছি, যদিও তারপরে আরও একবার দেখাচ্ছি। দেখো এখানে 0.3 গুণন 2 নর্মাল, একদম নর্মাল পদ্ধতি যদি আমরা গুণ করি, 0.3 এর সঙ্গে যদি 2 গুণ করি, 3 দুগুণ 6, তারপরে 2 0 0। এখন দশমিকটা কোথায় দেবো? যেহেতু দশমিকের পরে এক ঘর রয়েছে, তাহলে ডান থেকে এক ঘর বাঁয়ে দশমিকটা বসিয়ে দেবো। তো অনুরূপভাবে আমরা এটাও করব। এখন দেখো 5টি কাপ আছে, যার প্রত্যেকটির ওজন 0.3 কেজি। 5টি কাপের ওজন একত্রে কত? তাহলে একটা কাপের ওজন যদি 0.3 কেজি হয়, 5টা কাপের ওজন তার 5 গুণ হবে, অর্থাৎ 0.3 এর সঙ্গে 5 গুণ করলে অঙ্কটি হয়ে যাবে। অর্থাৎ একটি কাপের ওজন যদি 0.3 কেজি হয়, তাহলে 5টা কাপের ওজন হবে 0.3 গুণন 5 সমান 1.5 কেজি। এরপরে এখানে যে দুইটা গুণ রয়েছে, এই দুইটা গুণ আমরা করব। 0.3 গুণন 4, 0.3 গুণন 4 সমান কত হয়? 0.12 হয়। কিভাবে হয় সেটা যদি আমরা জাস্ট এখানে একটু দেখি, যে 0.03 এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি, নর্মাল পদ্ধতিতে গুণ করব, যে 3 4 12, 2 হাতে 1, 4 0 0 আর হাতের 1 যোগ করলে 1ই হয়। অর্থাৎ 4 এর সঙ্গে যদি 0 গুণ করা হয় তাহলে 0 হবে। অর্থাৎ যে কোনো সংখ্যার সাথে যদি 0 গুণ করা হয় তাহলে কিন্তু 0 হয়ে যায়। তাহলে 4 এর সঙ্গে যদি আমরা 0 গুণ করি তাহলে কত হচ্ছে? 0 হচ্ছে। আর হাতের 1 সেই 0 সঙ্গে যোগ করলে কত হচ্ছে? 1 হচ্ছে। এরপরে 4 এর সঙ্গে 0 গুণ করলে 0। এখন এই দশমিকটা কোথায় দেব? দশমিকটা দিব হলো দশমিকের পরে 2 ঘর আছে, তাহলে গুণফলের 2 ঘর বাঁয়ে এসে দশমিকটা বসে যাবে। তার মানে উত্তর এটা হবে। এটাও ঠিক একইভাবে আমরা যদি এটাও একটু করার চেষ্টা করি, এখানে যে 0.05কে 4 দিয়ে গুণ করব, 6 দিয়ে গুণ করব, 5 6 30-এর 0 হাতে কত থাকলো? 3, 6 0 0, 6 0 0 বলতে আমি 6 গুণন 0 বোঝাচ্ছি আর কি। 6 0 0 আর হাতের 3,
তারপরে 6 শূন্য 0। দশমিকের পরে 2 ঘর রয়েছে, তাহলে ফলাফলের 2 ঘর বাঁয়ে আমরা দশমিকটা বসিয়ে দেব। এখন দেখো দশমিকের পরে 3, তারপরে আর একটা শূন্য রয়েছে। এখানে যদি আরো শূন্য থাকে সেগুলোর কোনো ভ্যালু নাই, অর্থাৎ দশমিক 3 শূন্যও যা, দশমিক 3ও তাই। সেই জন্য আমরা এখানে দশমিক 3ই শুধু লিখেছি। এভাবেও লিখতে পারো, আবার যদি এর পাশে একটা শূন্য বসিয়ে দাও এতেও কোনো সমস্যা নেই। এখন এই গুণগুলো করব আমরা। তো আমি যদি সবগুলো এভাবে করতে যাই এবং ব্যাখ্যা করতে যাই তাহলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি জাস্ট এভাবে তোমাদের তুলে দিলাম, তোমরা খাতায় তুলে নিও। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাও। এই গুণটাও করব। দেখো এখানে ভালোভাবে দেখে নিও। এখানে দেখো 7টি প্যাকেটের দুধে 7 প্যাকেট দুধের প্রত্যেকটিতে 0.8 লিটার দুধ আছে। এরূপ 7টি প্যাকেটে মোট কত লিটার দুধ আছে? তাহলে প্রত্যেক প্যাকেট মানে কি, একটি প্যাকেটে দুধ আছে 0.8 লিটার, সুতরাং 7 প্যাকেটের দুধ থাকবে তার 7 গুণ। 7 দ্বারা গুণ করলে যেটা হয় সেটাই, 7 দ্বারা আমরা জাস্ট এটাকে গুণ করে দেবো, 0.56 লিটার। এরপর একটি মোটরসাইকেল প্রতি সেকেন্ডে যায় এত কিলোমিটার। প্রতি সেকেন্ডে মানে কি, 1 সেকেন্ডে যায় এত কিলোমিটার, 8 সেকেন্ডে কত যায়? জাস্ট ঐকিক নিয়ম যেভাবে করা আমরা শিখেছিলাম পূর্ববর্তী ক্লাসে সেভাবে করবে। 1 সেকেন্ডে যায় 0.2 কিলোমিটার, সুতরাং 8 সেকেন্ডে যাবে 0.2 গুণন 8 কিলোমিটার সমান 0.16 কিলোমিটার। এরপরে এই গুণটা আমরা ব্যাখ্যা করব। এখানে দেখতে পাচ্ছি যে গুণটা দেওয়া রয়েছে সেই গুণটা আমরা ব্যাখ্যা করব। এখন 2.13 এর মধ্যে 0.1 কতবার আছে? জাস্ট এই দশমিকটা তুলে দিলে যে সংখ্যাটা পাওয়া যাবে ততবারই আছে, সহজ হিসাব। এখানে 213 বার আছে, তাহলে তার সঙ্গে আবার 6 গুণন আছে, তাহলে 213 গুণন 6। এখন 202.13 গুণন 6, তাহলে ফলাফলটা কত হবে? ফলাফলটা হবে, আমরা যদি এখানে একটু করে দেখাই, 6 দিয়ে গুণ করবো, 318 8 হাতে 1, 6 আর 1 7, তাহলে 6 দিয়ে গুণ 12। এখন দশমিকটা কোথায় বসবে? দশমিকের পরে 2 ঘর আছে, তাহলে গুণফলের ডান থেকে 2 ঘর বাঁয়ে এসে দশমিকটা বসবে, 12.78। এরপরে এই যে উপর নিচে গুণ করো, এই পদ্ধতিতে এই গুণগুলো করতে হবে। তো এই পদ্ধতিতে এই গুণগুলো যদি আমরা এভাবে করি তাহলে এখানে জাস্ট আমরা 2-1টা করব, তারপরে তোমরা করে নেবে এগুলো। 3.4 গুণন 7, তাহলে উপরে নিচে যেভাবে গুণ করতে হয় আমরা সেই পদ্ধতিটা দেখাচ্ছি। 4 7 28, 28-এর 8 হাতে 1, হাতে 2, 3 7 21 আর 2 23। এখন দশমিকটা কোথায় বসবে? 1 ঘর বাঁয়ে বসবে। কেন 1 ঘর বাঁয়ে বসবে? কারণ দশমিকের পরে একটি সংখ্যা রয়েছে। এরপরে 2 নম্বরটা আমরা যদি দেখি, 6.7কে 8 দিয়ে গুণ করব। 7 8 56 6 হাতে 5, 6 48 আর 5 49 50 51 52 53, 3 হাতে 5। দশমিকটা কোথায় বসবে? 53 পরে করবে। তো আশা করি সবগুলো অঙ্ক আমি করব না, কারণ করলে কিন্তু অনেক সময় লেগে যাবে। আমরা এই 10 নম্বর অঙ্কটি করে দেখাচ্ছি। 10 নম্বরটি দেখো, 4.037, একে গুণ করবো কত দিয়ে? 8 দ্বারা গুণ করবো। 7 8 56 6 হাতে কত? 5, 3 24 আর 5 29, 29-এর 9 হাতে 2। এখন 8-এর সঙ্গে 0 গুণ করলে কত হবে? 0 হবে। যে কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে 0 হয়। 8-এর সঙ্গে 0 গুণ করলে 0 হবে, আর হাতে ছিল কত? 2, তাহলে 0 আর 2 কত? 2, তাহলে সেই 2 এখানে বসিয়ে দেব। এরপরে 4 8 32-এর 2 হাতে
3। এখন এই দশমিকটা কোথায় বসবে? দশমিকের পরে কয় ঘর রয়েছে? 3 ঘর রয়েছে। তাহলে এখান থেকে 3 ঘর বাঁয়ে এসে দশমিকটা বসাতে হবে, অর্থাৎ উত্তর হবে এটা। তো আশা করি বুঝতে পেরেছ। এরপরে এখানে দুইটা গুণন দেওয়া রয়েছে, গুণ অঙ্ক দেওয়া রয়েছে, সেগুলো কিভাবে করবে সেটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। এরপরে উপরে নিচে গুণ করো, একই পদ্ধতিতে তোমরা এই অঙ্কগুলো করে নেবে। পরে কি রয়েছে আমরা দেখি। একইভাবে এই যে 10 এবং 100 দ্বারা গুণ করার পদ্ধতি, 10 এবং 100 দ্বারা গুণ করার পদ্ধতি কিন্তু খুবই সহজ। এখানে দেখো 2.395 কে 1000 দ্বারা গুণ করলে দশমিকের স্থান কিভাবে পরিবর্তন করা হয় তা নিচে আলোচনা করি। এখানে 2.395 একে গুণ করতে হবে কত? 1000 দ্বারা। এখানে একটা লক্ষণীয় বিষয় আছে তোমাদের, সেটা হলো যে কোনো সংখ্যা কে যদি 10, 100 বা 1000 দ্বারা গুণ করো এবং সেটা যদি দশমিক সংখ্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে কি হবে? প্রতিটা শূন্যের জন্য এই দশমিক এক ঘর করে ডাইনে যেতে থাকবে। যেমন ধরো 2.395 একে যদি তুমি 10 দ্বারা গুণ করো, তাহলে এই শূন্যের জন্য দশমিক এক ঘর ডাইনে চলে যাবে, অর্থাৎ তোমার আর গুণটন করার প্রয়োজন নাই। নর্মাল নিয়মে তুমি জাস্ট এক ঘর পরে দশমিকটা বসিয়ে দিবে। এটা যদি 100 হয়, যদি 100 দ্বারা গুণ করো, যদি 100 দ্বারা গুণ করো, তাহলে এখানে দুইটা শূন্য আছে, জাস্ট 2 ঘর ডাইনে চলে আসবে দশমিকটা। 23 এটা হবে উত্তরটা। এখন যদি 1000 দ্বারা গুণ করো, তাহলে এখানে যেহেতু 3টা শূন্য রয়েছে, তাহলে 3 ঘর ডাইনে চলে আসবে। তাহলে ফলাফলটা হবে কি? 2.395 এরপরে দশমিক, এরপরে দশমিক দেয়া আর না দেয়া কিন্তু সমান। তাহলে এখানে দশমিকের পরে যেহেতু আর কোনো সংখ্যা নেই, তাহলে দশমিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে উত্তরটা হবে এরকম। এখন এইখানে কি বলা হয়েছে দেখো, এখানে কি বলা হয়েছে? 10 এবং 100 দ্বারা সংখ্যাগুলো গুণ করি। ওই যে যেটা দেখালাম সেটাই, যে এই 1-এর 1 নম্বরটা আমরা দেখি, যে 3.48 একে গুণ করবো কত দ্বারা? 10 দ্বারা। প্রথমে 10 দ্বারা গুণ করলে কি হবে আমি একটু আগে বলেছি। 10 দ্বারা গুণ করলে কি হবে? 10-এর যেহেতু একটা শূন্য রয়েছে, জাস্ট দশমিকটা এক ঘর ডাইনে চলে আসবে, দশমিকটা এখানে চলে আসবে। আবার যখন 100 দ্বারা গুণ করব, তখন কি হবে? 3.48 গুণন 100, তখন কি হবে? এখানে 100 যেহেতু শূন্য হলো 2টা, তাহলে 2 ঘর সামনে চলে আসবে। 2 ঘর সামনে এসে দশমিক বসাতে হবে। যেহেতু দশমিকের পরে আর কোনো সংখ্যা নেই, সেহেতু দশমিক না দিলেও চলবে। এখন আসলেই এটা কিভাবে হয় সেটা যদি আমরা এখানে একটু পরীক্ষা করি। ধরো 3.48 একে আমরা 10 দ্বারা গুণ করি নর্মাল পদ্ধতিতে, দশমিক নেই এটা চিন্তা করো। তাহলে 0 0 0, যেহেতু শূন্যর সাথে আমরা সবগুলো গুণ করব, শূন্যর সাথে সবগুলো গুণ করলে সবগুলো শূন্য হয়ে যাবে। আবার 1-এর সঙ্গে যদি এগুলা গুণ করি, গুণ করার পদ্ধতি কি? যখন দ্বিতীয় সংখ্যা দ্বারা গুণ করব, প্রথম সংখ্যা 0, 0 দ্বারা তো গুণ করে এটা ফলাফল বসালাম। দ্বিতীয় সংখ্যা যখন গুণ করি, তখন এখানে আমরা একটা ঘর বাদ দিয়ে দিই। বাদ দেওয়ার পরে এরপর 1 দ্বারা গুণ করে যেটা হবে সেটা আমরা এখানে বসাবো। তাহলে 8-কে 8, 4-কে 4, 3-কে 3। এখন নর্মাল পদ্ধতিতে যোগ করব 0 8 4 3। এখন দশমিকটা কোথায় বসাবো? দশমিকটা আমরা আগেই বলেছি, দশমিকের পরে যে দশমিক সংখ্যা রয়েছে, দশমিকের পরে কয়টা অঙ্ক রয়েছে? 2টা অঙ্ক রয়েছে। তাহলে আমরা এখান থেকে ডান দিক থেকে 2টা অঙ্ক বাদ দিয়ে দশমিকটা বসিয়ে দেব। এখন আমাদের এখানে 10 দ্বারা গুণ করার পরে আমি কিন্তু উত্তর লিখেছিলাম এটা, তাই না? এখন
এখানে উত্তর হয়েছে এটা, এখানে একটা বাড়তি শূন্য হয়েছে। তোমাদের একটা জিনিস জেনে রাখতে হবে যে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে, দশমিকের পরে যদি শুধু শূন্য শূন্য থাকে তাহলে সেই শূন্য শূন্যরও দরকার নেই, দশমিকেরও প্রয়োজন নেই। দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে, সংখ্যার পরে যদি শূন্য 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 শূন্য, এখানে যদি আরো শূন্য থাকে, 8-এর পরে যদি আরো শূন্য থাকে, তাহলে এগুলোও লেখার কোনো প্রয়োজন নাই। এগুলা লিখলেও, এটা থাকলেও এর মান যা, এটা না থাকলেও, শূন্যটা না থাকলেও কিন্তু তার মান একই। তো আশা করি বুঝতে পেরেছো। পরের গুলো অবশ্যই তোমরা করতে পারবে, তারপরেও আমি আরো দুই একটা দেখাবো তোমাদের। যদি তোমাদের সময় থাকে তাহলে এগুলো দেখবে, আর যদি সময় কম থাকে তাহলে সেগুলো করবে, স্কিপ করে সামনের দিকে যাবে। এই 3 নম্বরটি দেখাবো, ঠিক আছে? 3 নম্বরটি দেখে একটু। 0.092 এর সঙ্গে আমরা 100 দিয়ে গুণ করে দেখাই। 100 দিয়ে গুণ করলে কি হবে? আমি তো আগেই বলেছি যে 100 দ্বারা গুণ করলে, যেহেতু 100-র 2টা শূন্য রয়েছে, জাস্ট দশমিকটা 2 ঘর ডাইনে চলে আসবে, সহজ হিসাব। তারপরে গুণ করলে আসলে এর ফলাফলটা আমরা আগেই এখানে লিখে রাখি যে 100 দ্বারা গুণ করলে কি হবে ফলাফলটা হবে 100-র যেহেতু 2টা শূন্য রয়েছে, তাহলে এই দশমিকটা 2 ঘর ডাইনে চলে আসবে। তাহলে কি দাঁড়াচ্ছে যে 0.092, এটা হবে উত্তর। এখানে 2টা শূন্যের কোনো প্রয়োজন নেই, একটা শূন্য দিলেই হবে, অথবা শূন্য না দিলেও কোনো ক্ষতি নেই। এখন আমরা গুণ করে দেখি যে প্রকৃতপক্ষে সেটাই হয় কিনা। এখন 0 দ্বারা গুণ করলে কি হবে? 0 0 0, এরপর 1 ঘর কাটা যাবে, আবার 0 দ্বারা গুণ করব, 0 0 0, এরপরে আবার 1 ঘর কাটা যাবে, তারপরে 1 দ্বারা গুণ করলে কি হবে? 2 9 0। এরপর আরো একটা শূন্য দেওয়া যায়, এখানে যেহেতু দশমিকের পরে পায়ে আরো শূন্য আছে, সেগুলো দিতেও পারো, না দিতেও কোনো সমস্যা নেই, আরো একটা করে শূন্য তোমরা পাড়ায় দিতে পারো পায়ে। এরপরে আমরা যোগ করব 0 0 2 9 0, এখানে বায়ে শূন্যের কোনো ভ্যালু নাই। আচ্ছা, এখন আমরা দশমিকটা কোথায় বসাবো? আগে বলেছি যে দশমিকের পরে কয় ঘর আছে? 3 ঘর আছে। দশমিকের পরে যদি 3 ঘর থাকে তাহলে আমরা এখান থেকে 3 ঘর কাউন্ট করব, 1 2 3, 3 ঘর কাউন্ট করলাম। 3 ঘর কাউন্ট করে কত পেলাম? 9.2। এখন এই যে একটা দশমিক সংখ্যা আমরা পেলাম, এখানে আসলে দশমিক মূল সংখ্যাটা হলো 9.2। এই দশমিকের পরে যে সংখ্যাটা, তারপরে যে শূন্যগুলো রয়েছে, এগুলো শূন্য দিলেও চলে, না দিলেও চলে। আবার 9-এর বাম পাশে যে শূন্যটা আছে, সে শূন্য দিলেও চলবে, না দিলেও চলবে। তো আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো 4.209-কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে? ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। আচ্ছা, 4.209 কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পাওয়া যাবে 420.9, এটা পাওয়া যাবে। আমরা একটু আগে যেটা শিখেছি যে কোনো দশমিক সংখ্যাকে যখন 10 দ্বারা গুণ করা হয় তখন দশমিকটা 1 ঘর ডাইনে চলে আসে, যখন 100 দ্বারা গুণ করা হয় তখন দশমিকটা আরো 1 ঘর ডাইনে চলে আসে। তাহলে এখানে যেহেতু 2 ঘর সামনে গেছে, কিন্তু দশমিকটা আমরা খেয়াল করছো যে দশমিকটা কত ঘর সামনে গেছে? 2 ঘর সামনে চলে গেছে। তার মানে এখানে গুণ করা হয়েছে কত দ্বারা? 100 দ্বারা গুণ করা হয়েছে। 100 দ্বারা গুণ করার ফলে কিন্তু এই দশমিকটা 2 ঘর আরো সামনে চলে গিয়েছে, অর্থাৎ 100 যেহেতু 2টা শূন্য রয়েছে, এই 2টা শূন্যের কারণে এই দশমিকটা আরো 2 ঘর সামনে চলে গিয়েছে। তাহলে আমরা উত্তরে কি লিখবো? যে 100 দ্বারা গুণ করলে এই সংখ্যাটা পাওয়া যাবে। তো তাহলে আশা করি এটা বুঝতে পেরেছে যে এটা কত দ্বারা গুণ করলে পাওয়া যাচ্ছে, যেটাকে 10 দ্বারা গুণ করলেই এটা পাওয়া যাবে, কারণ এখানে কিন্তু 1 ঘর সামনে গেছে দশমিকটা।
তার মানে 10 দ্বারা গুণ করা হয়েছে। এখন ওই একই পদ্ধতিতে এই গুণগুলো করতে হবে। 3-এর 1 নম্বরটা যদি আমরা একটু দেখি, যে 2.45 গুণন 10, এটা কত হবে? যেহেতু 10 দ্বারা গুণ, তার মানে কি 1 ঘর ডাইনে চলে আসবে, দশমিকটা 1 ঘর ডাইনে চলে যাবে। এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, যেটা যদিও সামনে আসবে, তারপরেও তোমাদের বলে রাখি। আমরা এখানে 10 দ্বারা গুণ করলে কি হচ্ছে? দশমিকটা 1 ঘর ডাইনে চলে যাচ্ছে। অনুরূপভাবে যখন কোনো দশমিক সংখ্যাকে 10 দ্বারা ভাগ করা হবে, যেমন ভাগ 10, এই দশমিক সংখ্যাকে যদি 10 দ্বারা ভাগ করি, জাস্ট গুণ করলে যে ফলাফলটা আসে তার অপোজিটটা আসবে, জাস্ট উল্টাটা। যেমন গুণ করলে আমরা দশমিক দেখতে পাচ্ছি যে ডাইনের দিকে চলে যাচ্ছে, আর যখন ভাগ করব 10 দ্বারা, তখন কি হবে? বামের দিকে চলে যাবে, বাঁয়ের দিকে, দশমিকটা বাঁয়ের দিকে অগ্রসর হবে। অর্থাৎ এখানে যদি 24.5কে আমরা 10 দ্বারা ভাগ করি, সেই ক্ষেত্রে কি হবে? জাস্ট দশমিকটা বাঁয়ের দিকে 1 ঘর সরে যাবে। জাস্ট উত্তরটা এভাবে হবে। তো আশা করি বুঝতে পেরেছ, ভাগ করলে কি হবে? দশমিকটা বাঁয়ের দিকে সরে যাবে, আর গুণ করলে দশমিকটা ডাইনের দিকে চলে যাবে। তো আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা 6 নম্বরটা একটু দেখিয়ে আমরা এখান থেকে সামনের দিকে যাব, যে 13.7 গুণন 100। এখন এখানে 2টা শূন্য রয়েছে, তাহলে 2 ঘর ডাইনের দিকে যাবে। এখানে তো 2টা ঘর নেই, সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে পদ্ধতিটা হলো যে 13.7, যেহেতু আরও একটা ঘর আমাদের প্রয়োজন, যেহেতু নাই আর একটা সংখ্যা, তাহলে 0 দিয়ে নিতে হবে। যদি আর একটা সংখ্যা না থাকে, তাহলে সেক্ষেত্রে 0 দিয়ে তারপরে দশমিকটা বসবে। এখন দশমিকের পরে তো আর কোনো সংখ্যা নেই, তাহলে এই দশমিকের কোনো মূল্যও নেই। সেক্ষেত্রে উত্তরটা কিন্তু আমাদের 1370 হবে, জাস্ট 1370 হবে। তো আশা করি বুঝতে পেরেছ। 5 নম্বরের রাশিটা কি? 0.9 গুণন 100। এর ফলাফলটা কি হবে? যেহেতু এখানে 2টা শূন্য, তার মানে 2 ঘর সামনের দিকে যেতে হবে। এখানে তো 2টা ঘর নেই, সেই ক্ষেত্রে কি করতে হবে? 2টা ঘর বানানোর জন্য একটা শূন্য দিয়ে নিতে হবে, তারপরে দশমিকটা আসবে। এখন যেহেতু দশমিকের পরে আর কোনো সংখ্যা নেই, এই জন্য উত্তরটা কি লিখতে হবে? শুধুমাত্র 90। এটাই হলো উত্তর। তো এই ছিল আজকের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব দেখার জন্য আই বাটনে ক্লিক করো, অথবা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে আসতে পারো।